এই কাল নাগিনী যেদিন থেকে আমার সংসারে ঢুকছে আমার পোলাটারে ওর আসলের নিচে ঢুকাই রাখছে। যেমনি পারেন এই কাল নাগিনী না আমার পোলার জীবন থেকে সরান। আমি তো তোমার কথা শুনলাম, তো যার বউ তারে তো জিজ্ঞেস করার দরকার কিছু নাকি? ওর বউর কোনো দোষ ওর চোখে পড়ে না, 12টা পর্যন্ত ঘুমায় থাকে। ওর বউ সকাল থেকে সন্ধ্যায় যাবো কিন্তু কোনো কাজ শেষ হইব না। আর যত কাম আছে সব আমার একলা করা লাগে। তো ভাবছিলাম মা নাই বাপ নাই, একটু মায়া করে বিয়া করাই নিয়ে আসছিলাম। আমার পোলার কানে সারা দিন আমার নামে বদনাম করতেই থাকে। একতরফা তোমার কথা শুনে তো আর বিচার করা যায় না। আচ্ছা মুন্না, তোমার মা ওকে যা বললো সব কি সত্যি? আম্মা যা কইতেছে সব মিথ্যা। আম্মা যেমনি কইতেছে এরকম কোনো কিছু ঘটে নাই। কিন্তু এত ছোট মানুষ, ওরা একটাবার ভুলটা ধরাই দিলে তো ঠিক হয়ে যায়। তোমারে কইছিলাম না যার বর কোনো দোষ ওর চোখে পড়ে না। চেয়ারম্যান সাহেব বিচার না করেন তাহলে আমি এখান থেকে এক কদম নড়ুম না। আপনি যেমনিও কেটে একটা বিচার করেন। আর চেয়ারম্যান সাহেব আমি আমার পোলারে তেজপুত্র ওরে আমার সংসার থেকে আলাদা করে পারিবারিক ভাবে বৈশা সমাধান করে নিবেন। এই চলেন আপনারা। আমার মিথ্যাবাদী কইলো। খাওয়ান দাওয়ান খাইতে হইব না, চলো। তুই আমার সামনে এসে কোন সাহসী? আজকের পর থেকে আমি ভাইবা নিমু আমার কোনো পোলা আসলেই না। আচ্ছা আমি বুঝছি তো তুমি আমার উপরে রাগ কইরাছ, তোমার যে শাস্তি দেওয়ার তুমি দিও। এখন চলো করে খাওয়ান খাইল। তুই আমার মা করে ডাকবি না। আমারে তুই এতগুলা মানুষের সামনে মিথ্যাবাদী প্রমাণ করছ। তুই তো তোর বর গোলাম হয়ে গেছত রে। তোমার ঘরের ভিতরে কি হয়, সংসারে কি হয়, এটা কিন্তু বাইরের মানুষের জানানোটা ভালো। আজকের পর থেকে তোর আমি ত্যায্য পুত্র করলাম। তোর সংসার আলাদা আর আমার সংসার আলাদা। কিন্তু আম্মা এই তুই আমার সামনে থেকে এখন দূর। গাল ফুলে বসে রয়েছো তুমি। এখন কি ঘরের মধ্যে চুপচাপ করে বসেও থাকতে পারবো না? আমার সাথে তোমার আর এখন কোনো ঝামেলা হইব না, তুমি বলে বাদ দাও। বিয়ার পর থেকে ঠিক হয়ে যাইবো কইতেই তো আস। এখন আমি ঘুমাইলাম, সরো তুমি সরো। কই খাওয়ান দাও, খাই আবার বাজারে যাবো। রান্ধন ভয়তেছি, রান্ধন হয়ে যাবো তাড়াতাড়ি। বেলা কয়টা বাজে? এখন পর্যন্ত সকালে নাস্তা রান্ধো নাই। আর কইও না, পাশের বাসার ভাবির লগে গল্প করতে যাই যে রান্ধনে দেরি হয়ে গেছে। তুমি একটু বহো, আমি এখনই রান্না করে দিতেছি। এই বাজারের থেকে কিছু একটা খাইলো মনে। আজ প্রথম দিনে এখন বাজারে না যাইতাছে না খাইয়া, আর আজকে একদিন না হয় একটু রান্নাতে দেরি হয়েছে তাই বলে এমন করে কথা কইবো? এত কিছুর পরেও তুই তোর বোর পক্ষ নিয়ে কথা কবি, তোর লজ্জা করে না? হ্যাঁ, এখন আমার পোলায় না খায়া বাজারে যাইব, এটা যে একটা মায়ের লেগে কত কষ্টের, এটা কি তুই বুঝবি? নাকি তোমার পোলারে বাড়ি থেকে বাই কইরা দিছো? তোমার মতো মানুষ পোলারে আলাদা কইরা দিছো, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। জানি আমার কথা না শুনে এই জন্য সারাক্ষণ ওর বউ আর কানে খালি কুমন্ত্রণা দিতেই থাকে। আর তুমি তো মাটির মানুষ, তুমি এমন পোলার বউ পাইবা অবাক লাগে। শুনো, আজকে এর একটা বিহিত করেই ছাড়বা। তোমার মা এই বাড়িতে যে আহে তার কাছে আমার নামে বিচার দেয়, তার এইসব বন্ধ করতে কও। কাল সকালে রান্নার কাছে আমার একটু সাহায্য করো। ও মা, ইতি কতদিন পরে এলা, ঠান্ডা শরবত বানায় খাওয়াই। এই খবরদার কইলাম, আমার মাইয়ারে তুমি তোমার ওই জাদুর শরবত খাওয়াইবে না। এখন কি চাইতাছো? আমার মাইয়াটার মাথাও নষ্ট। এসব কি কইতাছেন? গরমের মধ্যে আইছে তো আমি ভাবলাম এক গ্লাস শরবত বানায় খাওয়াই। তুমি তো আমার পোলাটার আমার কাছ থেকে কাইরা নিছই, এখন কি চাইতাছো? আমার মাইয়াটারও আমার কাছ থেকে কাইরা নিতে? তুমি তো তোমার দলটা বাড়ি করতাছো, আমারে লাঠি যা বাড়ি থেকে বাইর করে দিবা। আমি আসলে তো ভাবি আমাদের সবসময় শরবত বানাই দেয়। আর ভাই আর ভাবির আমি আলাদা করে দিছি। এইটা আবার কেমন কথা কইলাম মা? বোন বাইরে করে যেতে পারবো না তাই বলে কি সম্পর্ক আলাদা হয়ে গেছে? ভাইজান, তুমি ভাবির লয়ে আলাদা হয়ে গেলা? আমরা তো তোমার কাছে আলাদা হইতে চাই, এই জায়গায় তো আমার কোনো দোষ নেই। বলে ঘরে চল। থাক ভাই, তোমার আর আমার কিছু বুঝান লাগবে। তুমি যেহেতু বনিয়ে আলাদা হয়ে গেছো, বনিয়েই থাক, ইচ্ছা করে আলাদা হই নাই। থাক ভাবি, তোমার আর আমার কিছু বুঝান লাগবে না। আমার যা বুঝার আমি বুঝে গেছি। মার সাথে তুমি এটা অন্যায় করছো ভাইজান। মা চলো তো। সবই তো তুই শুনলি, যেমনে পারস ওই কালনাগিনীরে তোর ভাইয়ের জীবন থেকে সরাই দে। তোমার পোলার বউরে কিভাবে তোমার পোলার থেকে আলাদা করুন যায় সে উপায় আমি পাইয়া গেছি। আমি ওই হারামজাদিরে আমার পোলার জীবন থেকে সরাই ছাড়বো। ভাবি, তুমি তো আর আমার আপন ভাবো না, কিন্তু আমি তো তোমার আপন ভাবো না। শরবতটা খাও। এই বাড়িতে আসার পর থেকে তো এদিকে একবারও আসো নাই, তাইলে তুমি শরবতটা খাও। তুমি আমার একমাত্র ননদ, আমি কি না খায় পারি? মুন্না, এই কিসে তোমার? তোর বউর এগুলো হচ্ছে সব নাটক। একটা কাপড় সুগা দিতাছে, এতে বলে হ্যাঁ মাথা ঘুরে পড়া যায়। সামান্য করে কাপড় মেলে দিতে গিয়ে কেউ মাথা ঘুরে পড়ে যায় না? তো সোজা এই জায়গা অসুস্থ হয়ে গেছে, এর মাঝখানে তোমাকে চিল্লা করা লাগবে? তোমার শরীর খারাপ লাগতেছে, তুমি আমারে কইতা ওই বউ ওই খাওয়ান দাও। আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি যদি একটু সবজিটা কাইটা দিতা তাহলে আমি রান্নাটা সরাই দিতাম। বাজারে যাওয়ার কাম কাজ বাদ দিয়া ঘরে বয়ে বয়ে তোমার এই সবজি কাটবো? আজ কয়টা দিন ধরে তো আমার শরীরটা ভালো না। সবকিছু যে নাটক এটা আমি বুঝতে পারছি। তোমার বিয়ে করে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। আরে তুই তো না খায় খায় একদিন মরেই যাবি। ইচ্ছা করে শরীর খারাপের নাটক করতেছে, সব কাজ তোমারে দিয়ে করানোর ধান্দা। এখনো সময় আছে, তুমি তোমার পরে ছাইরা দাও। এতদিন একটা কামের কথা কইছো, আর আমি তালাক দিয়ে দিব। এটা তুমি কি কইলা? এমন একটা কথা তুমি কইতে পারলা? তুই কোনো চিন্তা করিস না বাজান, আমি কালকেই চেয়ারম্যানের খবর দিতাছি। তুই এখন ঘরে যা। কি ব্যাপার মুন্না মিয়া, বিচার সালিশ বসাইছো? বিচার হবে। আমার ছেলে তার নিজের ভুলটা বুঝতে পারছে, নারা সবাই মিলা অগ দুজনের তালাকের ব্যবস্থাটা কইরা দেয়। সে আর এই বউ নিয়ে সংসার করবে না। এই বউ নিয়ে সংসার করলে তার কপালে আর সুখ নাই। তোমার পোলারে তো জিজ্ঞাসা করা দরকার। আচ্ছা মুন্না, এই যে আজকে যে বিচারটা বসাইছো কিসের জন্য বসাইছো? আপনার আজকে আমার মার বিচার করবেন।
কিছুদিন আগে আমগো সবাইরে ডাইকা চেয়ারম্যানের সামনে খেলার অপমান করছে, সমস্যা কি? আজকে তো প্রমাণ পেলাম তুমি আসলে একটা বেয়াদব। এর জন্য বিচার সালিশ বসা। ভাইজান তুমি এসব কি কইতাছো? তোমার বউ তোমার জাদু করছে তাই না? আপনারা সবাই খেলে আমার দোষটা দেখেন না। আমার মা আর বোন মিল্লা কি দোষ করছে? কিছুদিন পর পর আমার বউ অসুস্থ থাকে, মূল কারণ হইতেছে আমার মা আর আমার বোন মিল্লা আমার বউরে তাবিজ করছে। তাবিজে তো মনে হয় কাজ হইতাছে। আর ভাই তো হ্যাঁ সেবাই ব্যস্ত হয়ে গেল। 2-4 দিনের মধ্যে ভাইজান ভাবির তালাক দিয়ে দেব। মানে আপনিই কোন এটা কোনো সুস্থ মানুষের কাজ হইতে পারে? মা তুমিও তো একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের জীবন এমনি নষ্ট করতে চাও। আপন বই নয় তো নিজের ভাইয়ের সংসারটা ভাঙতে চাস। আর আমরা যেটা করছি কোনো অন্যায় কোনো কাজ করি নাই। এত বড় একটা অন্যায় করার পরেও তাদের কাছে অন্যায়, তাইলে এই জায়গায় আমার আর কিছু বলার নেই। তুমি এত নিচু একটা কাজ করতে পারলা? সত্যি সত্যি তোমার একটা বিচার হওয়া উচিত। একটা মেয়ে যখন বিয়ের পরে তার বাপের বাড়ি সবকিছু ফালায় একটা অচেনা বাড়িতে এসে উঠে, তারপরে এই জায়গায় তার নতুন একটা স্বপ্ন হয়। এই স্বপ্নের মধ্যে যদি আমরাই তারে বাধা দেই, তাহলে কেমনে সুখে শান্তিতে থাকবো এই জায়গায়? সে তো তার জামাইয়ের কাছে যত আবদার চাহিদা এগুলো আছে পূরণ করার দায়িত্ব তো আমার। তাই বলে কি তুই সবসময় তোর বোর কথা মতোই চলতে থাকবি? আমি আমার বউয়ের কথা চলি না। আমি শুধু ওর কথাগুলো মানার চেষ্টা করি। আর যদি আমার কোনো অন্যায় কথা কইতো এটার শাস্তি আমি ওর অনেক আগেই দিয়ে দিতাম। আজ থেকে 20 বছর পর যখন বিছানায় পড়ে থাকবো অসুস্থ হয়ে, এই মানুষটা তো তোমার পোলারে ভালো রাখার চেষ্টা করো। নিজের সবকিছু ছাইড়াইয়া এই সংসারের ভালো মন্দ সারাটা জীবন চিন্তা করবে, বিনিময়ে কিন্তু কিছুই পাইবো। আম্মা মায়ের ঋণ যেমন শোধ করা যায় না, তেমনি বউয়ের ঋণও শোধ করা যায় না। মুন্না তো ঠিক কথাই বলছে। তুমি যে অন্যায়টা করছো সত্যি সত্যি শাস্তি হওয়া দরকার। আপনি এসব কি কইতাছেন? তারে কোনো শাস্তি দেওয়ার লাগবে না। আমি আশা করি সেই ভুল মার ভাঙা গেছে। আর আমি চাইতেছি আপনারা সবাই এখান থেকে চলে যান। আচ্ছা চলেন আপনারা। আমারে তোমরা দুজনে মাফ করে দিও, এরকম অন্যায় আমি আর জীবনে করব না।